আমি সব বক্তাকে অনুরোধ করছি, সকল বক্তাদের কাছে আমার অনুরোধ, আমি শিক্ষা দিচ্ছি না, আমার উদ্দেশ্য শিক্ষা দেওয়া নয়, অনুরোধ, আপনারা ইসলামের দিকে চিন্তা করে, কোরআনের দিকে চিন্তা করে, শরীয়তের দিকে চিন্তা করে একে অপরের নাম ধরে কথা বলা, একে অপরের গীবত গিল্লা করা, একে অপরকে গালিগালাজ করা বন্ধ করুন। অনেক হয়েছে, বন্ধ করুন। শরিয়াতের মাসলা বলুন, কোরআনের কথা বলুন, সুন্নাতের কথা বলুন, শরিয়াতের মাসলা বলুন, দাদা পীরের ওসিয়ত বলুন, আল্লামা হুজুরের কিতাবের মাসলা বলুন, মির্জা হুজুরের কিতাবের মাসলা বলুন। এবার কারো খারাপ লাগলে সে গাল দেবে, সে তার কেউ যদি আল্লামা হুজুরের কিতাব, দাদা হুজুরের ওসিয়তের উপরে একটা দাদা হুজুরের ওসিয়ত আপনি বললেন, সেটার উপরে যদি কেউ আপনাকে গালিগালাজ করে, তাহলে সে আপনাকে গালি দিল না, সে দাদা হুজুরের ওসিয়ত নামাকে গালি দিল। আর দাদা হুজুরের ওসিয়ত নামাকে গালি দেওয়া মানে দাদা হুজুরকে গালি দেওয়া। তাহলে তার ঈমান আছে? আগে বলেন, তার ঈমান ঠিক আছে? একটা হাক্কানি ওলামা, ইহানাতুল ওলামা কুফর, একটা হাক্কানি ওলামাকে কেউ যদি অস্বীকার করে, ইহানত করে, হাকির করে, ইহানত করে, সে কুফরি কাজ করলো। কি করলো জোরে বলো? তাহলে মুজাদ্দেদ জামান একটা মুজাদ্দিদ, তাহলে মুজাদ্দেদ জামান যখন ওসিয়ত নামার মধ্যে, আজকে শুনেন, আজকে ওসিয়ত নামা নিয়ে অনেক আলেম ওলামা বক্তারা বলছে, আমি খুব খুশি, কেন জানেন? আজকে আমি আবার ভিতরের দুটো কথা বলে যাব, শুনবেন তো? টান টান নয়, একটু হালকা টান দিয়ে বলবো, ঠিক আছে? কেন এটা একটা যুক্তি সম্পূর্ণ আলোচনা তো, সব জায়গায় টান দেওয়া যাবে? শুনেন, আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর পরিষ্কার বলছে, এখনো বেঁচে আছে, আপনি কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন, সে এখনো কবরের লোক হয়নি। আল্লাহ তার হায়াত দেখ। আপনারা দোয়া করেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমার আব্বাজান কি কোনোদিন আপনাদের গ্রামে এসে বলেছে, বাবা তোর জিন ধরেছে, জেন আমি ছেড়িয়ে দেবো, 15,000 টাকা দিতে হবে বলেছে? বসিরহাটের যে কোনো একটা এলাকার মানুষকে জিজ্ঞাসা করবে, তাহলে ওই লাইনের লোক উনি, তাহলে ওনার মধ্যে কি জেন ছাড়াবার এলেম ছিল না? হ্যাঁ, ওনার মধ্যে কি কোরআনের জ্ঞান ছিল না? দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ আমার আব্বাজান, প্রায় 100 বছর বয়স, উনি নিজে যেটা বলে, তখন তার বার্থ সার্টিফিকেট ছিল না। আমাদের কেন্দ্র সরকার এখন যদি আমাদেরকে বলে, আমার দাদু 14 পুরুষের বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবো বলেন? কোথা থেকে পাবো? বুঝলেন? তাহলে কত বড় মাথা পাওয়া যাবে? আমার বাপের বার্থ সার্টিফিকেট আমি বের করতে পারবো? আমার বাপ কুতুবউদ্দিন হুজুরের বার্থ সার্টিফিকেট আমি কোথা থেকে পাবো বলেন? হ্যাঁ, যাই হোক, আজগুবি কথা। হেফাজতের মালিককে জোরে বলেন। অনেক কিছু চেষ্টা করছে কায়দা করে আমাদেরকে সাইজ করার, কিন্তু জায়গা পাচ্ছে না ভাই, প্লেস পাচ্ছে না। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসি, এই হাফেজিয়া মাদ্রাসার এই মসজিদের চত্বরে বসে বলছি, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে, আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি থাকে, হালাল হারামকে যদি আমরা তামিজ করে চলতে পারি, হেফাজত আমার আল্লাহ আমাদের করবে। মুসলমান হওয়ার সবচেয়ে বড় জিনিস কি? ঈমান। তার সঙ্গে কি? হালাল। কথা বলেন। মুজাদ্দেদ জামানের ওসিয়তের মধ্যে যে কথাগুলো লেখা আছে, ওয়াদের মাজলিসের সম্বন্ধে বলে, বিভিন্ন সম্বন্ধে, প্রত্যেকটা হালালের কথা লেখা আছে। আরে হালালের কথা তুলে ধরেছিল বাংলার বুকে পীরজাদাদের মধ্যে, 5 হুজুরের বাদে তার সন্তানদের মধ্যে কুতুবউদ্দিন হুজুর। এই ওসিয়তনামা আম্মা সিদ্দিকী জানতো না। আম্মা সিদ্দিকীকে এইখানে বসে বলছে, এতটুকু ঝুট কথা মিথ্যা কথা বলার আমার দরকার নেই। আম্মার হুজুর আম্মা সিদ্দিকীর বাপ আম্মা সিদ্দিকীর মাথায় ঢুকিয়েছে, জলসা করবি, কন্টাক্ট করবি না। উনি এমন একটা ফতোয়া দেন, ওটা বললে আবার আমাকে সবাই অনলাইনে গাল দেবে। এমন একটা জন্তুর এক্সাম্পল দিয়ে উনি বলেন, তার গোশত খাওয়া আর জলসা করে টাকা চেয়ে এলো এক জিনিস, এটা উনি আবার আলাদা করে দেন। বুঝলেন? যদি বলেন না মিথ্যা কথা বলছেন, কালকে বসে এত কোড়াইয়ের বিরুদ্ধে উনি, আর উনারই প্রচারে। আজকে মুফতি আব্দুল কাইম সাহেব বলেন, আব্দুল মতিন সাহেব বলেন, আমার আব্বাজানের থেকে তো ইনারা বয়সে কম, তাহলে উনি তো অনেক আগে থেকে এগুলো বলে আসছেন। কি কথা ঠিক না ভুল? তাহলে ইনারা কিতাব পড়েছেন বলে সেটা চোখে পড়েছে, ইনারাও বলছেন। আমি আমার বাপের কাছ থেকে শুনেছি, আমিও বলছি, আবার আমি পড়ে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে।
কথা তো ভুল নয়। তাহলে এটা কি কারো ব্যক্তিগত কারো উপর আঘাত করা হচ্ছে? কোন ব্যক্তিগত কাউকে কি গালি দেওয়া হলো? দাদা হুজুরের ওসিয়তে যতটুকু লেখা আছে ততটুকু বলা হচ্ছে। দাদা হুজুরের ওসিয়তের ব্যাখ্যা করার মতন ক্ষমতা আম্মার সিদ্দিকীর আছে? সে আমল আছে, সে এলেম আছে যে আমি দাদা হুজুর পীর কেবলার ওসিয়তনামার ব্যাখ্যা করব? আর একটা খুব লম্বা চওড়া কথা হয়ে যাবে, বলে দিচ্ছি, বিয়াদব মনে করবেন না যারা গালি দেওয়ার দিকে যান। আমার বাপকে চিরজীবন গাল দিয়ে এসছে ভাই। আমার বাপ কাজ করার জমানা থেকে গাল খেয়ে 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 বড় বড়। আমি যদি ইতিহাস শোনার বলি, উনি যখন সর্বধর্ম সম্মেলন করতেন, দরকার আছে না না? হিন্দু মুসলমান গেলে সভা করার দরকার আছে না নাই বলে সমাজে? আগে আপনারা বলেন, এটা দরকার নেই? এটা দরকার তো নাকি? আচ্ছা বলেন তো, তাবলীগ কাকে বলে? গায়রে মুসলিমদের কাছে আমার ইসলামকে পৌঁছাতে হবে। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির প্রবর্তক ছিলেন, এটা মুসলমানকে জানাবার দরকার নেই, তারা জানে। গায়রে মুসলিমদেরকে বুঝাতে হবে। এবার হিদায়াত হওয়া না হওয়া মালিককে কিন্তু বুঝাতে তো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করেছেন মক্কার জমিনে 13টা বছর। কাদের কাছে? মুসলমান কোথায় তখন? হুজুরের কাছে এসে বসতো কারা? মুসলমান। ওই তো 3-4টে ছিল, আবু বকর হুজুর, আলী হুজুর। এই কথা ঠিক না? এই তো কটা, বাদ বাকি ওনার চাচা আবু তালিব। তবু কি মুসলমান নয়? ওনাকে মানুষ করত। রাসূল তো তাবলীগ করেছে। তাবলীগ মানে কি? বাল্লাগু বাল্লিগু তাবলীগান বাবে তাফঈল। তাবলীগ মানে কি? কার কাছে পৌঁছানো? মুসলমান গায়রে মুসলিমের কাছে পৌঁছানো। তার একটা एग्जांपल দিই। আমি আমার শিক্ষাতে আমার জ্ঞানে বলছি, আমার ভুল হতে পারে, মানুষ মাত্র কি, কিন্তু আমি আমার জ্ঞানে আমার স্টাডিতে বলছি। যেমন এই ছেলেটা হচ্ছে নাবালেগ। এই ছেলেটা কি কাফিয়া একটা বছর ঢাকা ছড়িয়ে দেয়। এই ছেলেটা কি নাবালেগ? তো এ নাবালেগ, আর আমরা হচ্ছে বালেগ। কেন বলেন তো আমি নাবালেগ বলছি? অনেক জিনিস আমাদের মধ্যে যেগুলো আছে এর মধ্যে সেটা নেই। তাহলে এই ব্যাপারে কিছু জানে, কিছু জ্ঞান আছে? নাবালিগ কিছু জ্ঞান নেই, আর আমরা বালিগ। যে ব্যাপারে আমার জ্ঞান আছে এদের জ্ঞান নেই, এই ছোট ছেলেটার জ্ঞান নেই। তাহলে এই ছেলেটা যখন এই নাবালিগ থেকে যখন আমাদের জায়গায় পৌঁছাবে, অনেক নতুনত্ব জিনিস তার কাছে আসবে না? সেটা মহিলার ক্ষেত্রে বলে, পুরুষের ক্ষেত্রে বলে, কি নতুন জিনিস। অতএব তাবলীগ মানে হলো যাদের কাছে ইসলামের আইন হচ্ছে নতুন, তাদের কাছে পৌঁছাই নেই, এই ব্যাপারে তারা কিছু জানেই না, তাদের কাছে যখন ইসলাম পৌঁছে দেওয়া হয় এটাকে বলা হয় তাবলীগ। জোরে বলো। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ইলম শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শব্দটা ব্যবহার করেছেন সাহাবায়ে কেরামদের জন্য। কাদের জন্য? জোরে বলে। তালিম দিচ্ছে। তারা আল্লাহকে এক বলে মানে, নবীকে মানে, কোরআনকে মানে, শরীয়তের ইসলামের আইনকে মানে, সবই মানে। কিন্তু অনেক কিছুর ব্যাপারে তাদের জানা নেই। কি নেই? জোরে বলে। ইসলামের অনেক আইন কানুন তাদের জানা নাই, রাসূলুল্লাহ তাদেরকে জানিয়েছেন। এটাকে বলা হয় তালিম। জোরে বলে। এইজন্য আমাদের সিলসিলার মাসলাতে আমরা বলি, কি বলি? তালিমে জিকির। কি বলি? জোরে বলে। তালিমে জিকির, শুধু জিকির নয়। ও বাংলাদেশেও জিকির হচ্ছে বাপ, হুকুর হুক হুকুর হুক করছে না? হ্যাঁ, তালিম নেই বলে লাফালাফি করছে। শুধু জিকির হচ্ছে, তালিম নেই, ওই জন্য লাফালাফি করছে। আকীদার জ্ঞান নেই, তালিমের মধ্যে আকীদার জ্ঞান থাকে, তালিমের মধ্যে হালাল হারাম থাকে, তালিমের মধ্যে কোনটা চলবে চলবে না থাকে। যখন আপনি তালিমের থেকে শুধু জিকিরে চলে যাবেন, তার আগে যদি তালিম না দেওয়া হয় তাহলে কিন্তু লাফালাফি করবে, বেহুদাগিরি করবে। কি শরীয়তের লাইনে যে জিকির সেটা থাকবে। এইজন্য তালিমে জিকির। কথা বুঝলেন? আর গায়রে মুসলিমদের কাছে আমরা যেগুলো করি, যেগুলো বলবো,
যেগুলো হচ্ছে নতুন জিনিস তাদের কাছে নতুন পৌঁছে দেওয়া, এবার নেওয়া না নেওয়া তাদের ব্যাপার, হিদায়াতের মালিক। ব্যাস, এই জিনিসগুলো আমাদের আগে ঠিক রাখতে হবে। ওয়াজের মাজলিস গুলো এখন তো সব গল্প গুজবের জায়গা আর নেতা মন্ত্রীর জায়গা হয়ে গেছে। কিসের জায়গা জোরে বলে? কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর, ভাই মুসলমান ইমানদারেরা, কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর নিশ্চয় আমরা নামটা শুনেছি। কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর একটা সময় বাংলার বুকে ইসলামের প্রচার করেছেন, কিন্তু ওনার ভাষাটা বাংলা ছিল না, ওনার ভাষাটা ছিল উর্দু ভাষা। কি ভাষা জোরে বলুন? ওনার ভাষা, ওনার বাড়ি ছিল ইউপি থানা, এই হ্যাঁ ইউপি জৌনপুর, সরি ইউপির জৌনপুর, জৌনপুরের একটা জায়গা আছে, ওখানে ওনার বাড়ি ছিল। কারামত আলী ইতিহাস, এই জালসার মাজলিস গুলো তারা কত কষ্ট করে তৈরি করেছে। আর আজকে আমরা কিছু অভাগা বক্তা অর্থ আর পয়সার জন্য, স্বার্থের জন্য এই জায়গাগুলোকে আমরা নোংরা করে ফেলেছি। সেটা যদি আমার দ্বারাই হয়, আল্লাহ আমাকে ছাড়বে না। আর আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ উলুল আমার, জি আমিরুশ শরিয়া ইমামুল হুদা, জোরে বলুন। খুব সাবধান, খুব সাবধানে চলতে হবে। কত কষ্ট করেছেন তার সাথে খলিফা হুজুররা ছিলেন, ছিলেন না ছিলেন না? হ্যাঁ, তার পুত্ররা ছিলেন। একটা সময় আপনাদের এই সব জায়গায় আসা মানে কত কষ্ট। এই কদিন আগে আমি নদী পার হয়ে গেছি, কোথায়? সেই আপনার ওই ধামাখালি নদী পার হয়ে গেল। ওটা একটা নদী। একটা সময় আমার মুরব্বীরা, কি আমাদের সকলের মুরব্বী যারা ছিলেন, তারা নদী পার হয়ে হয়ে ইসলাম প্রচার করেছে। করেছে না করেনি জোরে বলে? তখন রাস্তা কোথায় ছিল? কারামত আলী জৌনপুরী হুজুরের সময় কত কষ্ট গেছে বলেন? অল্প কথা শুনবেন, দলিল ভিত্তিক কথা শুনবেন, কথা ঠিক না ভুল? 3 ঘন্টা ওয়াজ করলো, হ্যাপা শিয়াল ভাঙা দেওয়াল হো করে চেঁচাচ্ছে, হ্যাঁ বলে 1 লাখ টাকা ভিজি। সবচেয়ে আমার রাগ ধরে, ওই বাংলাদেশে আমি যাই, বলে বিরাট বড় মুফাসসির, একদম হেলিকপ্টার করে ঘোরে, বুঝলে? ভিজিট কত? যে 1.5 লাখ, 1,50,000। বলে ওকে মুফাসসির বলছিস কি করতে? এই যে ভিজিট লাই সে আবার মুফাসসির? তাহলে মুফাসসির বলে, মুফাসসির কাকে বলে? হ্যাঁ, যার 1 লাখ 1.5 লাখ টাকা ভিজিট তাকে মুফাসসির বলা যাবে? আপনি ফতোয়াতে বলেন, বুঝিয়ে দেন, বুঝান। আমি জানি না, আমাকে বুঝিয়ে দেন। তাহলে কন্টাক্ট করা মালকে কোনোদিন মুফাসসির বলা যায়? তাহলে তার আবার কোরআন তাফসীর কি শুনবো আমি? তার ইলমকে শুনবো? প্রথমেই তো তার গন্ডগোল। জি তা ভাই সকল, অবশ্যই আপনি এটা মনে করবেন না যে আমি বিরোধী করছি বক্তা। অবশ্যই একটা বক্তা যদি অনেক দূরে যায়, একটা বাজ বিচার সেই চিন্তাধারা করে তাকে দেওয়া উচিত না? এটাও মেজলা হুজুর ফিকুল্লাহ তাহকিকুল মাসাইলে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, খুব সুন্দর। কিন্তু না, ওইভাবে না। ওটার জন্য আমি মারামারি করব, দুশমনি করব, বদদোয়া দেবো, মাথায় বাজ পড়ে যা, আল্লাহর মার পড়ে যা, ধ্বংস হয়ে যাবি, কুত্তার মতন মওত হবে, কি এইসব ভাষাগুলো না। কি বলছি কথা না? এই কথা বুঝতে পারছি? ঠিক আছে, ভালো ছিল। তোমার নাম? বলছে যে বদদোয়া করবে, যে নিজে বলবে, সে নিজেই জাহান্নামী। ছেলেটা কথাটা কিন্তু একদম উচিত কথা বলেছে। যাই হোক, ওই জন্য শিশুদের কাছ থেকে শিক্ষা নিতে হয়, কথা ঠিক না? জ্ঞানের গরম দেখানো ঠিক না। একটা বাচ্চা ছেলে এমন শিক্ষা দেবে, সেটা আবার আমার মধ্যে নাও থাকতে পারে। আমি এইভাবেই চলি। কিন্তু হ্যাঁ, আল্লাহর ওলি, নবী, আম্বিয়া, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের বিষয়ে আমাদের কোনো খারাপ কথা বলা যাবে?
কোনো খারাপ মন্তব্য করা যাবে বাপ, এগুলো করবেন না, এগুলো করবেন না। যারা ইন্তেকাল করে গেছে তাদের ব্যাপারটা অনেক আলাদা, তাদের সাথে আমাদের জড়াবে, তাদেরকে নিয়ে আমরা হই হই করবো না। তারা ইন্তেকাল করেছেন, তাদের নাম তুলে আর এখানে এনে আমাদের ঝগড়ার মধ্যে, আমাদের নোংরামির মধ্যে তাদেরকে ঢুকানোটা আমি একদম অনুচিত মনে করি। খবরদার এটা করবেন না, আমি এটা পছন্দ করি। যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের নিয়ে কথা বলা যাবে, তাদের নিয়ে কোনো সমালোচনা আলোচনা ফালতু জিনিস করবেন না। ভালোটা বলুন, তাদের খারাপটা বলা যাবে। আল্লাহ রাসূলের হাদিস আছে না, একজন গায়রে মুসলিম মারা গেছে, তার নিয়েও হুজুর সাহাবাদেরকে বলছেন, সকলকে বলছেন তার খারাপই নিয়ে তোমরা আলোচনা করো, তার খারাপই নিয়ে। সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষ মারা গেছে। অনেকে আলোচনা করছে, হুজুর বলছে করো না। কেন? সে মারা গেছে। ইসলাম কত সুন্দর দেখে, সে মারা গেছে, সে আর উত্তর দিতে পারবে। সে মারা গেছে, তার যা কিছু করবে তার আল্লাহ, তার কে করবে? তুমি এখান থেকে তার লে কেন বকছো? সে কি তোমার উঠে এসে উত্তর দিতে পারবে? তাহলে তার নিয়ে আর কথা বলা দরকার। তাহলে আমরা কোনোদিনই নবী, আম্বিয়া, সাহাবায়ে কেরাম, চার ইমাম, চার পীরানে পীর থেকে নিয়ে, খলিফা হুজুর থেকে নিয়ে, পাঁচ হুজুর থেকে নিয়ে আমরা তাদের বিষয়ের কোনো খারাপ মন্তব্য, কোনো বাজে মন্তব্য করব? কেউ যদি কারণ নিয়ে করে, সে তার বুঝবে, তার জন্য আমি প্রতি উত্তর দিতে গিয়ে আমি ওই ভাষা দিয়ে তাকে উত্তর দেবো। আমার ভাষার আলাদা কায়দা আছে, এমন ভাষা উত্তর দেবো নিশ্চয়ই সে যদি পড়াশোনা করা কিছু যদি পেটে থাকে বুঝতে পারবে আমাকে কোথায় দিল। একদম হাফ টাইম শর্ট, হ্যাঁ, ব্রেনলি উত্তর দিতে হবে, দরকার নাই। আরে কেউ যদি আমি আম্মারকে গালিগালাজ করলো, কেউ যদি আমার বাপকে গালিগালাজ করলো, আমিও যদি তাকে গাল দিয়ে দিলাম, তাহলে আমি আর সে এক হয়ে, তাহলে আমি আর সে এক হয়ে, শিক্ষিত আর একটা অশিক্ষিতর মধ্যে তফাৎটা কোথায় রইল? আমার উত্তর থাকবে আলাদা, শরীয়ত মাসলা। আমরা দাদা পীরের মুরিদ, কার মুরিদ জোরে বল? আমরা সকলে হচ্ছে দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের সিলসিলার মত পথ তার মাসলার মুরিদ, জোরে বলে। অল্প বিদ্যা ভয়ঙ্করী হলে হবে? দাদা হুজুরের ওসিয়ত দাদা হুজুর পরিষ্কার ভাবে সুন্দর করে তৈরি করতে চলে গেছে, একদম ক্লিয়ার কাট। আজকে বলেন বিভিন্ন আজকে জায়গায় দেখবেন, আমি তো ইউপিতে গিয়েছিলাম, সব কবরে সেজদা দিচ্ছে, কবরে চাদর ফুল টাকা পয়সা দিচ্ছে, আর সেখানে দেখি ওই একজন মুরব্বী মানুষ এরকম দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি পরে, তিনি হলদে হলুদ রঙের সবুজ রঙের সব পাগড়ি এরকম পরে বসে আছে, লেখা আছে সাজ্জাদা নাশিন। কি লেখা আছে জোরে বলেন? বলছে সাজ্জাদা নাশিন, মানে ওখানকার উনি হচ্ছে মেনে, কথা বুঝলেন? কিন্তু উনি ভালো মানুষ কি খারাপ মানুষ আমি বিচার করছি না, ওনার সম্মুখে যে কবরে যে জিনিসগুলো চলছে, উনি যদি আল্লাহওয়ালা মানুষ হন তাহলে ওইগুলোর তো বিরুদ্ধে ওনার করা দরকার ছিল। অথবা তো বাতিনির উপরে না জাহিরির উপরে? জাহিরির উপরে। তাহলে উনি তো বারণ করছেন, শুনো না দাঁড়িয়ে আছে, পাগড়ি টাগড়ি সব আছে, বুঝলেন? কিন্তু লেখা আছে কি সাজ্জাদা নাশিন, এসব ইসলামী না। দাদা হুজুর পীর কেবলা পরিষ্কার ওসিয়তনামার মধ্যে লিখছেন, আমার পুত্রগণ খলিফাগণ মুরিদগণ, পুত্র পৌত্র খলিফা মুরিদ তার সন্তান যেই হোক, তার মধ্যে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ কথা হয় তাহলে তার থেকে আমাদের সাবধানে থাকতে হবে না, হবে না জেনে বলে। এটা কাল লেখা, এটা আমি আমার সিদ্দিকের লেখা। তাহলে এই জায়গাটায় যদি আমাকে ফট করে কেউ গালিগালাজ করে ইউটিউবে এইসব দেখে যদি গাল দেয়, তাহলে গালটা আমাকে দেওয়া হবে না, দাদা হুজুর ওসিয়তকে দেওয়া হবে। এই কথাটা তো আমার নয়, এই কথাটা এই জায়গাটাকে, এই কথাটা তো আমার বানানো কথা নয়, হুজুরের ওসিয়তে লেখা আছে, সেটা আমি বলছি, তাই তো অসুবিধাটা। আমাকে না বলে ফুরফুরায় দাদা হুজুরের কবরে গিয়ে বলো যে আপনি কেন ঈশা লিখে গেছেন, কেন লিখবেন, কেন লিখবেন? তার সাথে স্বপ্নতে যদি দেখা হয় তাহলে বলো, আলোচনা করো তার সাথে, দাদা হুজুরের সাথে তাহলে আলোচনা করো। তোমার যদি সেরকম ক্ষমতা থাকে, তোমার পীরের যদি বা ওলি হওয়ার সেই জায়গা থাকে, নিশ্চয়ই তাহলে ডাইরেক্ট দেখা হবে। তুমি দাদা হুজুরের সাথে আলোচনা করে ওসিয়তনামা পাল্টে দাও। দাদা হুজুর আরেকবার যদি আসতে চায় আসুক, এসে তিনি আবার নতুন করে লিখে দিন, যেটা লেখা আছে সেটা বলা। ওসিয়তনামা এখন অনেক, কিন্তু সাবধানে থাকবে, ওসিয়তনামা কিন্তু আবার নকল হচ্ছে,
বললাম ওসিয়তনামা কিন্তু নকল বেরোচ্ছে, বুঝলেন? অনেক নকল। কেমন নকল বলছি, আমি সেদিন একটা দেখলাম, অবাক হয়ে গেলাম। দাদা হুজুর ওসিয়ত লেখা আছে, আবার ব্র্যাকেটে ব্যাখ্যা করে ব্র্যাকেট দিয়েছে। কি দিয়েছে জোরে বলে? ব্র্যাকেট। যেমন কোরআনের আয়াত মাতান দাগ দেওয়া থাকে, দেখেছো জালালাইন শরীফে, আর পাশে তাফসীর হয়, দেখেছো না? হ্যাঁ, কোরআনের আয়াত কিন্তু এটা আসলে এটা, আর ওটা তাফসীর। এ তাফসীর করেছে দাদা হুজুর ওসিয়ত। তাহলে দাদা হুজুর ওসিয়তের তাফসীর করতে গেলে তাফসীর করার ক্ষমতা কার ছিল? আল্লামা রুহুল আমিন হুজুরের। জোরে বলে কি দাদা হুজুর ওসিয়ত যে তাফসীর কেউ করার ক্ষমতা থাকতো কার ছিল? আল্লামা রুহুল আমিন হুজুর ব্র্যাকেট দিতে পারতেন, যে ব্র্যাকেটের মধ্যে একটা আলাদা ব্যাখ্যা, যে হুজুর এটা বলেছেন, তার মানে হচ্ছে এই। মির্জা হুজুর একটা তাফসীর করতে পারতেন। আমাদের মতন এখনকার সেই লোকগুলো আর আছে? আমাদের মতন এই যে মৌলানা মৌলভী হুজুর পীর খেজুর, এরা কি তাফসীর করার ক্ষমতা এদের আছে? সেই এলেম এদের আছে? আমল আছে? যে হালাল হারাম তামিজ করে চলে? দাদা হুজুরের ওসিয়তের তাফসীর করছে, ব্যাখ্যা করছে, কোথাকার একে দুটো আমরা ভাতে দেয়। কথা বোঝো না? কোথাকার একে দুটো আমরা ভাতে দেখে তাফসীর করছি হচ্ছে। হ্যাঁ, কথা শুনেছো? অসুবিধা আছে, বুঝলে তো? ভালো করে বোঝো, তাফসীর কে করবে? তো ওসিয়তনামা যেমন কে তেমন। আমার কাছে একটা ওসিয়তনামা আছে, এই কথা বুঝে। আচ্ছা, মেজো হুজুর পীর কেবলাকে দাদা হুজুর ওই যে 40টা হাদিসের যে সনদ, ওটা কিন্তু মেজো হুজুরকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সেটা আমার ভাইদের কাছে আছে, আমার চাচাতো ভাইদের কাছে আছে, আমার ছোট চাচা জানের ছেলেদের কাছে আছে। ওটা মেজো হুজুরকে দিয়েছিলেন। এবার মেজো হুজুর পীর কেবলাকে অনেক কিতাব দাদা হুজুর দিয়েছেন, কারণ তিনি ছিলেন মুফতি বাংলা। কথা ঠিক না? আমি বলছি না, জীবনীতে লেখা আছে, আল্লামা হুজুরের লেখা জীবনীতে লেখা আছে, মিজলা হুজুর মুফতি বাংলা ছিলেন, মুফতি আজম ছিলেন। জোরে বলুন। ফখরুল মুহাদ্দিসিন ছিলেন। জোরে বলুন। আরেক জায়গায় হুজুর কেবলা লিখছেন, কালকেও আমি জীবনী পড়ছিলাম, হুজুর কেবলা এক জায়গায় লিখছেন, আমার মেজো ভাইজানকে আমার বাবাজি পীর কেবলা, মানে আমার পীর সাহেব কেবলা, কে লিখছেন? বসিরহাট হুজুর। আমার মেজো ভাইজানকে আমার পীর সাহেব কেবলা প্রবল ভাবে ফাইজ নিক্ষেপ করেছিলেন। জোরে বলুন। আর আল্লামা হুজুরকে আমার মেজো হুজুর প্রচন্ড ভালোবাসতেন। আল্লামা হুজুরের যে কলকাতায় যে জানাজাটা হয়েছে, জানাজার নামাজ, আমার আব্বাজান নিজে গল্প করে। আমার আব্বাজান তখন দুনিয়াতে আছে না নেই? দুনিয়াতে এসে গেছে। জি, ওটা আমার পরিষ্কার মনে আছে। যখন আল্লামা হুজুর ইন্তেকাল করলেন, পাকসার কাছে, ওইখানে একটা কলকাতার একটা জায়গায় পাকসার কাছে হবে বা কোনো জায়গায় একটা জানাজার নামাজ হয়েছিল। ওই জায়গায় মেজো হুজুর পীর কেবলা নিজে গিয়ে ওই জানাজাতে উপস্থিত হয়েছিলেন। জোরে বলুন। এবং এটাও শোনা যায় উনি নামাজটা পড়িয়েছিলেন, হুজুরের জানাজার নামাজটা ইমাম হয়ে। আরেকটা ওনার মেজো হুজুরের সাথে আল্লামা হুজুরের একটা আলাদা সম্পর্ক ছিল। দেখবেন আল্লামা হুজুরের ওই দাদা হুজুরের জীবনীর মধ্যে মেজো হুজুর সেই সময় যে কিতাব লিখেছিলেন, সেই কিতাবগুলো আল্লামা হুজুর তুলে ধরেছেন, যে আমার মেজো ভাইজান এই কিতাবগুলো উনি নিজের হাতে লিখেছেন। জোরে বলুন। কিতাবগুলোর নাম কথা বুঝলেন? তাহলে সে আল্লামা রুহুল আমিন হুজুর সেই সময়। আর এই ওসিয়তনামাটা আমার কাছে যেটা আছে অনেক পুরাতন, সেটা প্রমাণ কি করে পাবেন? আপনারা ফুলফরায় গেলে আমাকে বলবেন, আমি দেখাবো। তাতে ওই যে ওই 2 টাকা 3 টাকা মূল্য নেই। এটা আগেকার ছবি আনা আনা বলে লেখা আছে। আনা বোঝেন? 1 আনা 2 আনা হয় না? এরকম মূল্যতে লেখা আছে 1 আনা না কি আনা লেখা আছে, আমি জানি না আনাটা কিভাবে, তো আনা টাইপের লেখা আছে মূল্য। খুব পুরাতন। তা আমি যখনই বাজারে কোনো ওসিয়তনামা বেরোই, যেহেতু মির্জা হুজুর পীর কেবলাকে দাদা হুজুর পীর কেবলা এই রকম বহু কিতাব মেজো হুজুরকে দিয়ে গেছে। যেমন একটি কিতাব, জি, আল কাউলুস সাদীদ ফি শিরকাতিল বিদআতিল ওয়াঈদ, বিদআত এবং শিরকের বিরুদ্ধে দাদা হুজুর একটি কিতাব লিখেছিলেন। আল্লামা হুজুরের সই, নিসারউদ্দিন সাহেব হুজুরের সই, বুঝলেন? বড় বড় দাদা পীরের খলিফাদের সব সই হতে আছে। এরকম বহু পুরাতন কিতাব। তো এটাও পুরাতন একটা ওসিয়তনামা। যে কোনো ওসিয়তনামা যখন বাজারে কেউ ছেপে বের করে, আমি সেটা নিয়ে কিন্তু সর্বপ্রথম আমার কাজ হলো ওই পুরাতনটার সাথে মিলিয়ে নেওয়া। কথা বুঝলেন? বসিরহাট হুজুরের দরবার থেকে অনেক কিতাব বেরোয়, বেরোয় না? বেরোয় না? মাশাআল্লাহ, খুব ভালো। এটা একটা খিদমাত না? খিদমাত
ভালোটাকে ভালো বলছি, কিন্তু নতুন যে এডিশন যেগুলো নতুন হচ্ছে আমাদের কাছে, আমার আব্বাজানের কাছে আগেকারের যুগের বসিরহাট হুজুরের জীবনী, সেই প্রথম যুগের যেটা, বুঝলেন, ওটা ওটা সেদিন আমি আব্বাজানকে একটা জীবনী দেখাচ্ছি বসিরহাট হুজুর। উনি বসিরহাট হুজুরকে খুব ভালোবাসেন, আমার আব্বাজান খুব প্রিয়। কথাই কথাই উনি একটা কথাই বলেন, বসিরহাট হুজুরের কিতাব পড়ি। আমি তো ছোট থেকে শুনেছি বসিরহাট হুজুরের কিতাব পড়ি। আমার আব্বার যেমন পড়বি বসিরহাট হুজুর, বসিরহাট হুজুর বাহাতের কিতাবগুলো পড়বি, মোনাজারার কিতাবগুলো পড়বি, আকীদার কিতাবগুলো পড়বি। বারবার আব্বাজান আমাকে এগুলো বলেছে, আমাকে যেটা আমার বাপ বলেছে আমি একটা জীবনী দেখিয়েছি, এখনকার তৈরি জীবনী, মানে ছাপানো জীবনী তৈরি। আব্বাজান এই কিতাবটা নিয়ে বলছে, না এই কিতাব তো এখন পড়লে হবে না, এই কিতাবটা তোমাকে পুরাতন কিতাবের সঙ্গে মিলাতে হবে একটা একটা করে। এখনকার লোক কে কি করেছে আমি বিশ্বাস করি, সে আগেকার কিতাবের সঙ্গে এবারও মিলাও, পুরাতন জীবনীর সঙ্গে এবারও মিললে যদি দেখো ঠিক আছে, তবে সেই জীবনীটা তুমি অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ এটা ঠিক আছে। কথা বুঝলেন? কিতাবের এবারও শুরুটা উঠতে হবে, যেমন করেছিল লামাযাবিরা। কারা জোরে বলেন? ঘটনা বলছে, লামাযাবি কিভাবে গন্ডগোল করেছে, লামাযাবিরা কিভাবে ক্ষতি করেছে। দেখেন, ইমাম বুখারী হুজুর একটা কিতাব লিখেছেন, আদাবুল মুফরাদ বলে একটা কিতাব। ওই কিতাবে ওই কদমবুসি করা আর হাতে চুমা দেওয়ার হাদিসের ব্যাখ্যা, হাদিস অনেক একটা অধ্যায় ছিল। এই লামাযাবিরা এসে কি করলো জানেন? ওই পুরাতন এডিশনটাকে কি করলো, থেকে হাদিস বাদ দিয়ে তার আগে দিকে দিয়ে দিল কি সাহিহুল আদাবুল মুফরাদ, একটা সহি শব্দ আদাবের আগে জুড়িয়ে দিয়ে ওই পুরাতন কিতাবের যে কিছু অধ্যায় বাব সেগুলোকে বাদ দিয়ে কাটছাট করে ওটা সহি নাম দিয়ে চালাচ্ছে। কিন্তু দুটো কিতাবই আমার কাছে আছে। কার কাছে জোরে বলে? আমার লাইনে আছে, বুঝলেন? ও পুরাতনটাও আছে, নতুনটাও আছে। পুরাতনটাই যে ভাবগুলো আছে, কদমবুসি, হাতে চুমা, পায়ে চুমা, ওগুলো কিন্তু নতুনে এইভাবে লামাযাবিরা প্রচুর হাদিসকে চুরি করে, বুঝলেন, নিজেদের মতন তৈরি করে, আর যে হাদিসগুলো ছিল সেগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছে। ওই জন্য বাংলা বুখারী শরীফ পড়তে গেলে একটু সাবধানে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশ থেকে সুন্নিদের মতে একটা বুখারী শরীফের অনুবাদ হয় সুন্নি লাইন, আর একটা লামাযাবি লাইনের অনুবাদ হয়। সুন্নি লাইনের অনুবাদটা পড়বেন, লামাযাবি লাইনের অনুবাদ পড়া যাবে না। কথা বুঝলেন? আচ্ছা, ওই তাহলে আর বেশি দেরি করার দরকার নাই, একটু আপনার সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের আমাদের মুফতি সাহেব আসবেন, আলোচনা করবেন, ঠিক আছে? এই আলোচনাগুলো কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি শুনতে? এগুলো দরকার আছে না নাই? আছে না নাই? জি, ভালো করে শুনুন ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, উনি একটু কাজ করে আসছেন, ঠিক আছে? তো কথাগুলো বুঝতে পারছেন তো? একটু সাবধানতার সাথে চলেন, এখনো সময় আছে। আমরা এখন বর্তমান সময়ে আমাদের চলতে হবে কিভাবে একটু বলবো? আমার একটা দায়িত্ব আছে তো বলার, নাকি আমার দায়িত্বে আমি বলছি। জি, কিভাবে জানেন? এখন আপনারা চলবেন, বক্তার বক্তব্য শুধু শুনে চললে হবে না। কি বললাম? বক্তার বক্তব্য শুনে চললে, আমি আম্মার সাথে কথা বলছি, আমার বক্তব্য শুনে আপনি চলবেন না, হবে না। এসে গেছেন, আমি ছেড়ে দেবো এবার, এইটা বলি। বক্তার বক্তব্য শুনে চললে, কথা বলেন, আমার বলেন, হবে না। শুধু বক্তব্য শুনে চলে গেলাম, হুজুর আম্মার হুজুর বলেছে মানে ঠিক না। একটু কিতাব পড়ার দরকার আছে না নাই? আরবি উর্দু বলছি না, আল্লামা হুজুরের কিতাব পড়বেন, মেজলা হুজুরের কিতাব ওসিয়তনামা নিজে পড়বেন, পড়ে বক্তার বক্তব্যের সঙ্গে মিলাবেন। যদি মেলে সুবহানাল্লাহ বলবেন, আর না হলে নাউজুবিল্লাহ বলে উঠে চলে যাবেন। মনে থাকবে তো? তাহলে আমি কি সিলসিলার দুশমনী কথা বললাম?
এটা হচ্ছে কুতুবউদ্দিন হুজুরের নসিহত। কার নসিহত? বর্তমান যিনি ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ সর্বশিক্ষিত, যে যতই বকবক করুক, এটা হচ্ছে সত্য ঘটনা। ঠিক আছে? আর যারা ফকর ফকর করছে, তাহলে তারা একটু আমার আব্বাজানের কাছে বসতে হবে, বসে কথা বলতে হবে, সামনাসামনি ইউটিউব হবে, পেছনে কথা বলতে হবে। আব্বাজান বলেন, এখনো মানুষ গেলে বলে বক্তার বক্তব্য শুনবে না, কিতাবের সাথে মিলাবে, ওসিয়তের সাথে মিলাবে, দাদা হুজুরের জীবনীর সাথে মিলাবে, আল্লামা হুজুরের কিতাবের সঙ্গে মাসলা মিলাবে, মেজো হুজুরের সাথে মিলাবে, যদি মেলে বক্তার বক্তব্য শুনবে। দেখ আমি এখানে